করব, তাহলে ভক্ত রুইদাস। তাই এই লীলা শ্রবণ করাতে গেলে আমার অনেক ভুল ত্রুটি হবে। নিজ বাড়ির মেয়ে বনমনু করে আমায় ক্ষমা করে দিবেন। সমস্ত সাধুগুরু বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমরা রুইদাসের কথা, তার ভাবের কথা, জুতো সেলাই করে ভগবানকে পেলেন। তার তত্ত্ব জানতে হলে শুরু থেকে আপনাদের শেষ পর্যন্ত শুনতে হবে। এই রুইদাস ছিলেন পূর্বজন্মে এক ব্রাহ্মণ বাড়ির ছেলে। বাবার নাম ছিল কৃষ্ণদাস, মায়ের নাম ছিল সুদেবী। বাড়ি ছিল কাছিধাম, বেনারস। ছোট্ট একটা গ্রাম, মেধা গ্রাম। বাবার নাম কৃষ্ণদাস, মায়ের নাম সুদেবী। এই কৃষ্ণদাস ও সুদেবীর ছেলে হলো প্রেমানন্দ। ব্রাহ্মণ বাড়ির ছেলে প্রেমানন্দ। লেখাপড়া শেখাতে হবে। বেদ পুরাণ ভাগবত শাস্ত্র অধ্যয়ন করতে হবে। তখনকার দিনে ব্রাহ্মণ যদি লেখাপড়া না জানতো, মর্যাদা ছিল না। তাই ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য রামানন্দ ব্রহ্মচারী আশ্রমে ভর্তি করে দিলেন। একদিন গুরুদেব ডেকেছে, এই খোকা, এই ছেলে, শোন শোন বাবা শোন। আমায় ডাকছেন? হ্যাঁ, তোকেই ডাকছি। বলি, তোর নাম কি? অনেক ছাত্র, সবার নাম তো মনে রাখতে পারি না গুরুদেব। আমার নাম প্রেমানন্দ। বাবা প্রেমানন্দ, তুমি আশ্রমে এসেছো লেখাপড়া শিখতে। তার লেখাপড়া করতে গেলে তো একটু কাজকর্ম করতে হবে। প্রেমানন্দ বলছেন, গুরুদেব আপনি যা যা বলবেন আমি সেই সকল কাজ অবশ্যই করব। বলছে, আমি বাসন মাজতে পারি, ঝাড়ু দিতে পারি, কাপড় কাচতে পারি। গুরুদেব একটু হেসে ফেললেন। 5 বছরের ছেলে বলছে বাসন মাজতে পারি, ঝাড়ু দিতে পারি, কাপড় কাচতে পারি। তা শোন বাবা, তোকে এত ভারী কাজ করতে হবে না। তোকে আমি একটি ছোট্ট কাজ দিচ্ছি। এই নে ভিক্ষার ঝুলিটা নে। যেই প্রেমানন্দের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়েছে, অমনি প্রেমানন্দ লাফিয়ে লাফিয়ে উঠছে আর বলছে, কি মজা কি মজা। গুরুদেব আমি ভিক্ষে করব। গুরুদেব বললেন, শোন বাবা, ভিক্ষে তো করবি, কিন্তু আমার আশ্রমে যে নিয়ম আছে, একটা বাড়ি থেকে 1 মুষ্টি চালের বেশি নিবি না। কি রে, মনে থাকবে তো? আগে হ্যাঁ গুরুদেব। যদি কেউ 2 মুষ্টি চাল দেয় তাহলে 1 মুষ্টি ফিরে দিবি আর 1 মুষ্টি নিবি। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে, তোর আঁচলে যখন 21 মুষ্টি চাল হয়ে যাবে তখন এটা আমাকে দিবি। তোকে আর ভিক্ষে করতে হবে না। পরের দিন প্রেমানন্দ 5 বছরের ছেলে একটি ধুতি পরে আর ভিক্ষার ঝুলিটা নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে পড়েছে। আর মুখে নাম বলছেন, আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। 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 প্রেম তন্ডুল
প্রেম তন্ডুল। প্রেম তন্ডুল দিয়ে তারে জন্মের মতো কিনে নাও কিনে নাও আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও আমার শ্রী তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও। এখন আপনাদের মতো মায়েরা প্রেমানন্দকে আদর করে, কেউ গালে চুম্বন দেয়, কেউ মাথায় হাত বুলিয়ে দেয়, কেউ আবার জিজ্ঞাসা করে, হ্যাঁ রে বাবা কি নাম তোর? আগে আমার নাম প্রেমানন্দ। তা তুই এইটুকু ছেলে, তোর বাড়িতে কি বাবা মা নেই? হ্যাঁ হ্যাঁ বাবা আছে, মা আছেন, তারা কোনো কাজ না করে তোকে ভিক্ষা করতে পাঠিয়ে দিয়েছে। প্রেমানন্দ বলে উঠলেন, ও মা, আমি কি বাবা মার জন্য ভিক্ষা করতে এসেছি নাকি? তাহলে তুই কার জন্য ভিক্ষা করতে এসেছিস? কার জন্য জানো? নিজের লাগি চাই নাই আমি, নিজের লাগি চাই নাই আমি, চাই যে তার লাগি। নিজের জন্য চাই না আমি, চাই যে তাহার লাগি। নিজের লাগি নিজের লাগি চাই নাই আমি, চাই যে তার লাগি। বড়ই কাঙাল হই গই আমি, বড়ই কাঙাল হই গই আমি, তোমাদের দ্বারে মাগি আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও। প্রতিদিন গুরুদেবের নির্দেশ মতো একটা বাড়ি থেকে এক মুষ্টি চালের বেশি নেয় না। যদি কেউ 2 মুষ্টি চাল দেয় তাহলে 1 মুষ্টি ফিরিয়ে দেয় আর 1 মুষ্টি নেয়। আর যখনই আঁচলে 21 মুষ্টি চাল হয়ে যায় তখনই সে গুরুজিকে দেন। গুরুজি কি করেন? মা রান্না করে গোবিন্দের ভোগ নিবেদন করে, থালাতে অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল, সুন্দর করে ধূপ দীপ জ্বালিয়ে মন্দিরের ভেতরে ভোগ নিবেদন করে। আর কিছুক্ষণ পরে দরজা খুলে দেখে ভগবান নিজ আসনেই বসে সেবা করছে। অর্ধেকটা অন্ন, অর্ধেকটা ব্যঞ্জন ও অর্ধেকটা জল সেবা করেন, আর তার হাতের ছাপটা থালার মধ্যে রেখে চলে যান। এইরকম পরম ভক্ত হলেন রামানন্দ ব্রহ্মচারী, যার রন্ধন করা খাওয়ার পর ভগবান কার হাতে সেবা করেন তাকে দেখুন। একদিন দুরাচারী দুর্যোধন ভগবানকে নিমন্ত্রণ করছে, কৃষ্ণ আজ তো তুমি আমার ঘরে খাবে। অন্তর্যামী ভগবান খুব ভালো করে জানেন যে কে আমাকে অহংকার করে ডাকছে
আর কে আমাকে ভক্তি করে রাখছে। বিদুর বলছে কৃষ্ণ দধি দুগ্ধ মাখন খেতে জানে, কিন্তু ব্যঞ্জন কেমন খেতে হয় জানে না। তাই কৃষ্ণকে এমন খাওয়াবো যাতে সে আমার কথাটা মনে রাখে। এই যে অহংকার, মনে অহংকার নিয়ে ভগবান কৃষ্ণকে নিমন্ত্রণ করছে। কৃষ্ণ আজ তো তুমি আমার ঘরে খাবে। 64 প্রকারের ব্যঞ্জন রান্না করেছে মা, কত রকমের মশলা আছে, কিন্তু ওর মধ্যে ভক্তির মশলা নেই। তাই এমন সময় পরাশ্রয় দেবী স্নান করে এসে ভেজা কাপড়টি রোদ্রে মেলে দিয়ে, পরার মতো আর কোনো শুকনো কাপড় নেই, একটা ছেঁড়া বস্ত্র গায়ে দিয়ে আছে। কাপড়টা শুকালে তবেই তিনি পরবেন। আর এমন সময় একজন এসে বলছেন, মা, মাগো, ও মা। পরাশ্রয় চমকে উঠলেন, একই আমায় তো কেউ কোনোদিন মা বলে ডাকে না, একমাত্র ডাকে আবার কৃষ্ণ। আমার কৃষ্ণ এসেছে নাকি? কিন্তু আমি তো বাইরে বেরাতে পারছি না, এই অবস্থায় আমার ছেলের কাছে যাব কেমন করে? অন্তর্যামী ভগবান খুব ভালো করে জানেন যে মা কেন বাইরে আসতে পারছেন না। এখন তিনি একটু বাগানের দিকে চলে গেলেন, আর যেই না বাগানের দিকে চলে গেলেন অমনি পরাশ্রয় দেবী ভেজা শাড়িটা পরে বাগানে এসে ভগবান কাঁধে হাত দিচ্ছে, বাবা কৃষ্ণ। অমনি ভগবান বললেন, যাও যাও যাও, তোমার সঙ্গে আমি কথা বলবো না। কখন থেকে তোমাকে ডাক দিচ্ছি, ও মা আমায় কিছু খেতে দাও না মা, আমার বড্ড ক্ষুধা লেগেছে, আমায় কিছু খেতে দাও না মা। আর মা পরাশ্রয় দেবী বলছে, ওরে কৃষ্ণ তুই বিশ্বাস কর বাবা, আমার ঘরে কিছুই নেই। আমার স্বামী গেছে স্নান করতে, স্নান করে এলে 5টা বাড়ি গিয়ে 5 মুষ্টি চাল বিক্রি করে নি, সেই চাল রান্না করেই আমি তোকে খেতে দেব, একটু অপেক্ষা কর বাবা। না মা না, আমি আর পারছি না। ক্ষুধার জ্বালায় উদর জ্বলে যায়, কেউ বলে না ওরে গোপাল খাবি যদি আয়। ক্ষুধার জ্বালায় উদর জ্বলে যায়, কেউ বলে না ওরে গোপাল খাবি যদি ক্ষুধার জ্বালায় উদর জ্বলে যায়, কেউ বলে না ওরে গোপাল খাবি যদি আয়। আদর করে কেউ ডাকে না, আদর করে কেউ ডাকে না, ও গো আমার মা কত আশা নিয়ে দাঁড়িয়ে থাকি, ও গো আমার মা ক্ষুধার জ্বালায় উদর জ্বলে যায়, কেউ বলে না ওরে গোপাল খাবি যদি আয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। ক্ষুধার জ্বালায় উদর জ্বলে যায়, কেউ বলে না ওরে
রাধে। জয় গৌর সুন্দর। সমবেত সুধী কৃষ্ণ নাম হরিনাম পিপাসী ভক্ত মণ্ডলী, আজকের সমগ্র অনুষ্ঠানখানি দেখছেন বৃন্দাবনপুর শুক্রুলাপুর পশ্চিম চকের সংযোগস্থলে গ্রামবাসী বৃন্দ এবং গ্রাম্য কমিটির সৌজন্যে বিগত বছরগুলি নিয়ে বর্তমান বছরেও তারক ব্রহ্ম অষ্টপ্রহর যোগের সমাপনের দিনে আজ চলছে আসর কীর্তন। এই আসর কীর্তন যিনি গাইছেন সিদ্ধুর সবং থেকে আগত নিত্যানন্দ কীর্তন সম্প্রদায়ের সুনাম ধনী কণ্ঠশিল্পী অর্পিতা দাসের কণ্ঠে আপনারা শ্রবণ করছেন কিছু হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করছেন সেই পালা গান ভক্ত হরিদাস। তো আজকের এই শিল্পীর কণ্ঠে এই পালা গানে মুগ্ধ প্রকাশ করে পশ্চিম চক গ্রাম নিবাসী শ্রীযুক্ত বাবু মাননীয় সম্মানীয় গণেশ চন্দ্র মণ্ডল মহাশয় এবং ওনার যোগ্য দুজন নাতি এই শিল্পীর গানে সন্তুষ্টি প্রকাশ করে শিল্পীকে 20টি টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। চাইব শিল্পীর জন্য সবার কাছে একটু হরিনাম সহকারে সমর্থন জানাবেন। জয় জয় শ্রী গুরু নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বলো। তৎসঙ্গে গ্রাম্য কমিটির পক্ষ থেকে বিশেষ নিবেদন বিনোদন, অতি সীমিত জায়গার উপরে আমাদের এই অনুষ্ঠান পরিচালিত করতে হয়। আপনারা সবাই জানেন সীমিত জায়গা, এই সীমিত জায়গার উপরে আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে হয়। আপনারা দয়া করে রাস্তার উপরে দাঁড়িয়ে না থেকে আপনারা আমাদের যথাসাধ্যভাবে আমরা আসনের ব্যবস্থা আয়োজন করেছি গ্রাম্য কমিটির পক্ষ থেকে, গ্রামবাসীবৃন্দ সবাই আয়োজন করেছি। তাই আপনারা আসন সংগ্রহ করে বসুন আর রাস্তাটা একটু খালি রাখবেন। তৎসঙ্গে মাননীয় কালীপদ বাবু নিত্যানন্দ কীর্তন সম্প্রদায়ের কর্ণধার কালীপদ বাবু, আপনি দয়া করে মাননীয় নবকুমার মণ্ডল মহাশয়ের সঙ্গে আপনি দেখা করুন, সাক্ষাৎ করুন, আপনাকে বিশেষ প্রয়োজন রয়েছে। তো চাইবা বলুন জয় জয় শ্রী গুরু নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বলো। না মানা, আমি আর পারছি না। তোমার ঘরে যা আছে তাই দাও আমায়। বিশ্বাস কর বাবা, আমার ঘরে কিছুই নেই। কিছু নেই বলছো? ওই তো কলা গাছে কলা পেকে আছে, ওই কলা আমায় দিতে পারছো না? তখন পড়াশোনা হাসতে হাসতে বলছি তাই তো দাঁড়া বাবা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। তাই ছুটে গিয়ে কলাগুলো তুলে নিয়ে ভগবানের হাতে দিচ্ছে আর বলছেন, মা গো, এই হাত দিয়ে আমি সব করতে পারি মা। আমি গিরি গোবর্ধন ধারণ করতে পারি, কংসকে বধ করতে পারি, সুদর্শন চক্র ধারণ করতে পারি, কিন্তু এই হাত দিয়ে আমি নিজে খেতে পারি না মা। ওরে দুষ্টু ছেলে, আমি তো তোকে খাইয়ে দেবো, তুই আয়, তুই হাঁ কর, আমি এক্ষুনি দিচ্ছি। আর মা পরাশ্রয় দেবী কলার সাদা অংশটাকে ফেলে দিয়ে কলার খোসটা ভগবানের মুখে দিচ্ছে। আর ভগবান নির্দ্বিধায় সেবা করছে, ভক্ত আনন্দে ভুল করছে। কিন্তু ভগবান তো ভুলটা ধরে দিতে পারতেন যে মা তুমি ভুল করছো। ভগবান ভুল ধরে দিল না, কারণ যে বোঝাতে চাইলে তুমি যদি আদর করে কলার খোসাটাই দাও, সেই কলার খোসাটাই আমি খাই। সেই কলার চোখার মধ্যে যদি ভক্তি মেশানো থাকে, তাই তার বাড়িতে না গিয়ে কার বাড়িতে যাচ্ছেন? সেই বিদুরের ঘরে যাচ্ছেন। এখন বিদুর স্নান করে গামছা নিজলাচ্ছেন, আর এমন সময় একজন এসে বলছেন, ও বিদুর দাদা,
তোমার ঘরে কৃষ্ণ এসেছে গো। আমি এক্ষুনি দেখে এলাম। যেই বলছি কৃষ্ণ এসেছে, মনের আনন্দে বিদুর ছুটতে ছুটতে যাচ্ছেন। কেমন করে যাচ্ছেন? গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুর তোমাল গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুর তোমাল অপরূপ লীলা তব তরুর তোমাল গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ নীলা তব তরুণ তোমাল অপরূপ নীলা তব তরুণ তোমাল গিরি ধারি গোপাল। যশোদার কাছে তুমি তুমি ননি চোর নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার কাছে তুমি তুমি ননিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর শ্রীদাম সুদাম সখা গোঠির রাখাল শ্রীরাম সুদাম সখা গোঠেরি রাখা অপরূপ লীলা তব তরুর তোমাল অপরূপ নীলা তব তরুণ তোমার অপরূপ নীলা তব তরুণ তোমার কি গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বিশাখার কাছে তুমি চির নিরূপম শিরাধার হৃদয়ে প্রেমের কৃপণ বিশাখার হৃদয়ে চির নিরূপ শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপ গীতাই সারথি তুমি যাদব রাখাল গীতায় সারথি তুমি যাদব রাখা অপরূপ লীলা তব তরুর তোমাল অপরূপ
নীলা তব তরুণ তোমার গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ নীলা তব তরুণ তোমার গিরিধারীলা অপরূপ নীলা তব তরুণ তোমার অপরূপ নীলা তব তরুণ তোমার অপরূপ নীলা তব তরুণ তোমার তরুণ তোমার তরুণ তোমার। বিদুর ঘরে দেখেনি, যখন বাগানে গিয়ে দেখছে তার স্ত্রী কলার খোসা খাওয়াচ্ছে, আর বিদুর বলছে পরাশ্রয়ী এ তুমি কি করলে? তুমি ভগবানকে কলার চোপা খাওয়াচ্ছ, ছি 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 ছি, বারবার ছি ছি বলছি। তখন পরাশ্রয় দেবী মাথায় ঘোমটা দিচ্ছে। বিদুর বলছে থাক, আর ঘোমটা দিতে হবে না। পরাশ্রয় দেবী স্বামীর কানেকে বলছে, স্বামী গো, আমি ভগবানকে কলার চোপা খাইছি, এই লজ্জায় আমি মাথায় ঘোমটা দিইনি গো। তাহলে মাথায় ঘোমটা দিলে কেন? তুমি প্রতিদিন ভগবানকে ভালো করে সেবা দাও, তাই দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল। প্রেমানন্দের বয়স এখন 7 বছর। আজকে সে ভিক্ষায় বেরিয়েছে, আর মুখেই নাম বলছে হানিতাই হাগর বলে এসো নাই পাল তুলে দাও। হানিতাই হাগর বলে নাই পাল তুলে দাও। হানিতাই হাগর বলে নাই পাল তুলে দাও। দেখো তোরি কোথা যায়, দেখো তোরি কোথা যায়, রজনা নদিয়ায়। হানিতাই হাগর বলে নাই পাল তুলে দাও। হানিতাই হাগর বলে নাই পাল তুলে দাও। ব্রজের সেই কানাই বলাই, ব্রজের সেই কানাই বলাই, গৌর নিতাই দুটি ভাই। ব্রজের সেই কানাই বলাই, গৌর নিতাই দুটি ভাই। জগজনে উদ্ধার
ঘোষণা, নবীন সংঘের যে সকল সদস্যবৃন্দ রয়েছেন আপনাদের কাছে স্বনির্বন্ধভাবে অনুরোধ করব, গ্রাম্য কমিটির পক্ষ থেকে আপনারা আমাদের সঙ্গে পূর্ণাঙ্গ সহযোগিতা করুন। কারণ অনুষ্ঠান চলছে, তাই আপনারা পূর্ণাঙ্গভাবে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শুরু করুন। চারিদিকে কালো মেঘ, মাঝে মাঝে ঝড় উঠছে, বিদ্যুৎ চমকাচ্ছে। প্রেমানন্দ মনে মনে ভাবছে, এই রে, এবার যদি বৃষ্টি না হয়। ভাবতে না ভাবতে ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগলো। প্রেমানন্দ ভিজতে ভিজতে রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন। যেই রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তার ডান পাশে জমিদার বাড়ি। এখন জমিদার গিন্নি জানালা থেকে বৃষ্টি দেখছে। হঠাৎ দেখতে পাচ্ছে রাস্তায় একটা ছেলে ভিজে ভিজে যাচ্ছে। হঠাৎ জমিদার গিন্নি বলছে, এই খোকা, এই খোকা, শোন শোন শোন। প্রেমানন্দ বলছেন, আগে আমায় ডাকছেন? হ্যাঁ হ্যাঁ, তোকেই ডাকছে, এদিকে শোন। বলি, ভেজা কাপড়ে কাঁদতে কাঁদতে যাচ্ছিস কোথায়? তোর বুঝি খিদে পেয়েছে? আগে না না, আমার খিদে পায়নি। ও বুঝেছি, তোর বাবা কিংবা মা একটু বকাবকি করেছে? আগে না গো, আমার বাবাও বকে না, মাও বকে না। তাহলে তুই কাঁদতে কাঁদতে যাচ্ছিস কোথায়? বললেন, মা গো, আমি প্রতিদিন ভিক্ষা করতে যাই, কিন্তু আজকে এই ঝড় বৃষ্টিতে কেউ আমাকে ভিক্ষে দেয়নি। এই শূন্য আঁচল দেখলে গুরুজি মনে কষ্ট পাবে। এই শূন্য আঁচলটা নিয়ে গিয়ে গুরুজির কাছে দাঁড়াবো কেমন করে? ও, এই জন্য তুই কাঁদছিস? তোকে কেউ যখন ভিক্ষা দেয়নি, বল তুই কতগুলো চাল নিয়ে গিয়ে গুরুজিকে দি। বললো, 21 মুষ্টি। ওই 21 মুষ্টি চাল আমি তোকে দেব, আর তুই নিয়ে গিয়ে গুরুজিকে দিবি। কি মজা, কি মজা, কি মজা। তাই জমিদার গিন্নি থালাই করে 21 মুষ্টি চাল নিয়ে আসছেন। আজ থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল, আজ থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, মায়েদেরকে বলতে হবে নিয়মটা কি ছিল গো মা? আপনারা বলুন, আমি কিছু বলবো না। এবার মায়েদেরকে জিজ্ঞাসা করো। নিয়মটা কি ছিল? একটা বাড়ি থেকে 1 মুষ্টি চালের বেশি নিবি না। আর প্রেমানন্দ জমিদার বাড়ি থেকে 21 মুষ্টি চাল নিয়েছে। এটা কি নিয়ম? এটা তো নিয়ম না। ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন। ভিজিতে ভিজিতে এলেন আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলেন আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন। ভুলিয়া যে গেল রে, ভুলিয়া যে গেল রে, ভুলিয়া যে গেল রে ভুলিয়া যে গেল রে, গুরুর বচন, ভুলিয়া যে গেল রে গুরুর বচন, ভুলিয়া যে গেল রে। ভিজিতে ভিজিতে এলেন আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলেন আশ্রমে তখন, আশ্রমে তখন, আশ্রমে তখন। গুরুদেব, এই নিন 21 মুষ্টি চাল। একটু দেরি হয়ে গেল। আর গুরুদেব তাড়াতাড়ি প্রেমানন্দের মাথায় আশীর্বাদ করে তাড়াতাড়ি চালগুলি ধুয়ে রান্না করে অন্ন ব্যঞ্জন সুন্দর করে সাজিয়ে দিয়ে নাম করছেন, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, রাধা
প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, আর নাহি মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, আর নাহি মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর কালিন্দীর তীরে গেলি কদমের বন রতন বেদীর উপর বসাবো দুজন কালিন্দীর কুলে গেলি কদমের বন রতন বেদীর উপর বসাবো দুজন হেম গরি অঙ্গে দেবা জুয়া চন্দনেরই গন্ধ চামর ঢুলাব কবে এরি মুখ চন্দন গাঠিয়া মালতির মালা গাঠিয়া মালতীর মালা বিবদ হার গলে অধরে তুলিয়া দেব কর্পূর চামড়ে রাধা কৃষ্ণ শ্রী কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর ললিতা বিশাখা यदि যতই সখী বৃন্দ আগ্রহে করিব সেবা চরণার বৃন্দ ললিতা বিশাখা यदि যতই সখী বৃন্দ আগ্রহে করিব সেবা চরণার বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায় বিলাস মাগে নরোত্তম দাস সেবায় বিলাস মাগে নরোত্তম দাস নরোত্তম দাস নরোত্তম দাস সেবায় বিলাস